ধারাবাহিক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে বেরিয়ে আসে একটা স্পাইডারম্যান রোবট। আর এই রোবটের মাথার মধ্যে দেখা যাচ্ছে একটা কন্ট্রোল আছে, আর এই কন্ট্রোল দিয়ে এই রোবটটাকে অনেক সুন্দরভাবে চালানো যাবে। আর এর মাথার উপর দিয়ে আস্তে আস্তে তো দেখছি একটা সিঁড়িও বেরিয়ে আসলো। আর বন্ধুরা এই স্পাইডারম্যান রোবটটাকে ফ্র্যাঙ্কলিন অনেক সুন্দরভাবে চালাতে পারে নাকি সেটাই দেখি। আরে গাইস, আমার বাড়ির পাশে এত জোরে জোরে আওয়াজ আসছে কেন দেখি তো, কিন্তু এখানটায় তো কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এক সেকেন্ড, এখানটায় দেখছি বিরাট বড় স্পাইডারম্যান কোথা থেকে চলে আসলো। আর এই স্পাইডারম্যানের মাথার উপরে তো দেখছি একটা রাস্তা আছে, আর এই রাস্তার ধার দিয়ে তাড়াতাড়ি গিয়ে এবার আমাকে দেখতে হবে। যাই এবার আমি বাইরের সাইডে চলে যাই। আর এর মাথার কাছে তো দেখছি অনেক বড় একটা গর্ত টাইপের, আর এখানটায় তো দেখছি একটা সিঁড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই এবার আমি এই সিঁড়ি দিয়ে এর মাথার উপরে চলে যাই। আরে গাইস, এই সিঁড়িটা এত বড় না, আমি যদি এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যদি আমি নিচে পড়ে যাই আজ আমি পুরোই মারা যাবো। যতই হোক আমাকে আস্তে আস্তে এই সিঁড়ির উপরে যেতেই হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে এই সিঁড়ির উপরে উঠতে শুরু করে দিয়েছি। আরে গাইস দেখো আমি কতটা উপরে চলে এসেছি। এত বড় উপর থেকে যদি আমি আজ নিচে পড়ে যাই পুরোই মারা যাবো। কিন্তু এক সেকেন্ড আমি অনেক বাচ্চাই বেঁচে গেলাম, এই স্পাইডারম্যানের হাতের উপর চলে এসেছি দেখো। কিন্তু এক সেকেন্ড আবার তো দেখছি আমি গাইস নিচে পড়ে গেলাম। আর এর পায়ের নিচে এটা আবার কি জিনিস? আরে এখান থেকে তো ব্যাটারি লাগতো, তাহলে এই রোবটটা চলতো। আর এই ব্যাটারি আমি এখন পাবো কোথায়? আরে গাইস এই রোবটটা চালানোর জন্য আমাকে ব্যাটারি যে করে হোক এখন ম্যানেজ করে নিয়ে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে কিছু একটা করে, তার আগে আমাকে এই সিঁড়ির উপরে উঠতে হবে। যাই আমি আস্তে আস্তে এই রোবটের সিঁড়ির উপরে চলে যাই। আর এই স্পাইডারম্যানের উপরে আমি চলে গেলে এই স্পাইডারম্যান রোবটটাকে অনেক সুন্দর আজ চালাতে পারবো। আরে গাইস এই তো আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে অনেকটাই চলে এসেছি। আর একটুখানি গেলে মনে হয় আমি ফাইনালি পৌঁছে যাবো স্পাইডারম্যানের উপরে। আর এই তো অনেক কষ্ট মষ্ট করার ফলে আমি যদি এখন এই উপর থেকে নিচে পড়ে যাই আজ আমি পুরোই মারা যাবো। যে করে হোক আমাকে আস্তে আস্তে এবার উঠে পড়তে। আর এই ফাইনালি আমি উঠেই পড়লাম। আরে কিন্তু এক সেকেন্ড, এই মাথার মধ্যে তো দেখছি এই রোবটটার এইখানটা দেখছি একেবারে সবকিছু দেখা যাচ্ছে, আমাদের বিল্ডিং শহরটা। আর আস্তে আস্তে তো দেখছি এখানটা কন্ট্রোল করার জন্য একটা রিমোটও দিয়ে দিয়েছে। আমি মনে হয় এই বিছনাটার উপর বসলে আমি আস্তে আস্তে এই রিমোটটাকে কন্ট্রোল করে চালাতেও পারবো। আরে গাইস দেরি না করে এবার আমি আস্তে আস্তে দেখি এই কম্পিউটারটাকে কিভাবে চালায়। আর এই জায়ান্ট রোবটটা যদি আমি চালাতে পারি তাহলে আমাদের শহরটাকে আস্তে আস্তে আমি অনেক দূরে গিয়ে এবার ঘুরে ঘুরে বেড়াতে পারবো। আরে গাইস এই স্পাইডারম্যান রোবটটার তো ব্যাটারি নিয়ে চলে গেছে। যাই তাড়াতাড়ি করে এবার আমাকে এই স্পাইডারম্যানের রোবটের ব্যাটারি গুলো নিয়ে আসতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচপানে নামতেও শুরু করে দিয়েছি। আর গাইস দেখো আমি ফাইনালি নিচে চলে আসলাম। আর এই স্পাইডারম্যান রোবটটা দেখো কত বড়। আর এই পায়ের মধ্যে এখানটায় যদি আমি ব্যাটারি দুটো সেট করে দিই তাহলে অনেক সুন্দরভাবে এই স্পাইডারম্যান রোবটটাকে আমি চালাতে পারবো। যাই এবার তাড়াতাড়ি করে আমি এই ব্যাটারি নিয়ে আসতে চলে যাই। আর এই তো আমি অনেকে জোরে এবার দৌড় মারতে মারতে ব্যাটারি নিয়ে আসতে চলে যাচ্ছি। যাই এবার দেখি ব্যাটারি কোনো কোথায় পাই। তার আগে আমার ঘরের মধ্যে গিয়ে দেখি ঘরের মধ্যে কোনো ব্যাটারি আছে নাকি। আর এই তো অনেক সুন্দর ঘরের মধ্যে এসে আমি ব্যাটারি নেওয়ার জন্য ছাদের উপরে চলে আসলাম। আর এই ছাদের মধ্যে এসে আমি তো কোথাওই পাচ্ছি না। তাড়াতাড়ি করে আমার এই বক্সের মধ্যে দেখি আর এই বক্সের কাছে তো আমি কোথাওই পেলাম না। আর তাড়াতাড়ি করে এবার আমি একটা বন্দুক নিয়ে নিলাম। এবার এই বন্দুকের সাহায্যে আমি যাকে পাবো তাকে মেরে দেবো। এই ব্যাটারি যদি আমাকে আজ ম্যানেজ করতেই হবে তাহলে আমি এই স্পাইডারম্যানের রোবটটাকে অনেক সুন্দরভাবে চালাতে পারবো। যাই এবার আমি তাড়াতাড়ি করে এবার বাইরের সাইডে যেতে শুরু করে দিই। আরে গাইস হেঁটে হেঁটে গেলে তো অনেকই দেরি হয়ে যাবে। আমার বাড়ির পাশে একটা সুপার বাইক আছে। যাই এবার এই সুপার বাইকটাকে নিয়ে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি সুপার বাইকটা নিয়ে এবার চালাতে শুরু করে দিয়েছি। আর গাইস দেখো এই সুপার বাইকটা কত তেজে যাচ্ছে, আমি তো আজ কন্ট্রোলই করতে পারছি না। যে করে হোক আজ আমাকে জোরে স্পিড দিয়ে চলে যেতে হবে। আরে গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে এবার আমি এই গাড়িটাকে নিয়ে চলে যাই। কিন্তু এক সেকেন্ড, ওখানটায় করে কে দাঁড়িয়ে আছে আমার গ্রামের বাড়ির সাইডে? এখানটাতে দেখছি একটা পুলিশ দাঁড়িয়ে আছে। আমাকে এই পুলিশটাকে কোপস করে অনেক সুন্দর করে মেরে ফেলতে হবে। আর এই তো অনেক সুন্দর ভেবে এবার আমি কোপস করে মেরে ফেললাম। আর এই পুলিশ একটা মনে হয় মারাই গেল। আরে আরে কিন্তু এক সেকেন্ড, এই তো দেখছি আরো জিন্দা হয়ে আছে। আমাকে মনে হয় একে পুরোপুরি মেরে ফেলতে হবে। আর এই তো গুলি মারতে মারতে পুরোই ফাইনালি দেখো মেরে ফেলে আমার এই পুরো মারা গেল। এবার তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে চলে আসি। আর এই তো অনেক সুন্দর আমি বাইকটা নিয়ে চলে এসেছি এর ভিতরে। এবার তাড়াতাড়ি করে দেরি না করে আমাকে এর ভিতর থেকে দুটো আমাকে ব্যাটারি নিয়ে পালিয়ে যেতে হবে, দিয়ে আমি ওই জায়ান্ট একবারে রোবটটাকে চালাতে পারবো। যাই এবার তাড়াতাড়ি করে এবার বন্দুক দিয়ে আমাকে দেখতে হবে এর মধ্যে কোনো মানুষ আছে নাকি। আর এই তো দেরি না করে এবার আমাকে তাড়াতাড়ি করে এবার খুঁজতে হবে এর মধ্যে কোনটা নিয়ে যায়। আমি তো কিছুই বুঝতেছি না। এখানটায় তো দেখছি অনেকই সেট করা আছে। যে করে হোক আমাকে এর মধ্যে থেকে দুটো নিয়ে চলে যেতে হবে। যাই এবার তাড়াতাড়ি করে আমাকে এই রাস্তা দিয়ে দেখতে হবে। আর এই সাইডে তো কোনো পুলিশই না দেখছি। আর গাইস দেরি না করে এবার তাড়াতাড়ি করে আমাকে এই সুপার বাইকটার মাধ্যমে চলে যেতে হবে। আর এই তো আমি ঘরের মধ্যে এবার চলে যাচ্ছি। কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি বিরাট বড় একবারে চকচকে করছে। আমাকে মনে হয় এইটা নিয়ে চলে গেলে আমি ওই জায়ান্ট রোবটটাকে চালাতে পারবো আজকে। যাই এবার দেরি না করে এই রোবটের এটাকে নিয়ে চলে যায় আমার বাইকের মাধ্যমে। আর এই তো ফুল স্পিড দিয়ে যখন আমি এটাকে টাচ করলাম তাও তো দেখছি আমার গায়ের মধ্যে একবারে কি হয়ে গেল। আর আমি এটা কির মধ্যে চলে আসলাম আমি তো কিছুই বুঝতে পারছি না এখন। আরে আরে আবার তো যখন আমি হেঁটে হেঁটে বাইরের সাইডে যাচ্ছি আবার তো
দেখছি আমি বাইরে বেরিয়ে আসলাম। এবার আমি বুঝতে পেরেছি এটা হলো গোপন তত্ত্ব, আর এর মধ্যে দিয়ে গেলে আমি আবার অনেক সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। যাই এবার আমি ফুল স্পিড দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাই এখান থেকে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি যখনই চলে যাচ্ছি, আর এটা আবার কোন সাইড মানে চলে আসলাম আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আর গাইস দেখো এই রাস্তাটা কতটাই খেটে বেটা, আর যতই খেটে বেটা হোক আজ তো আমাকে এই সাইড দিয়ে গিয়ে আমাকে ব্যাটারি নিয়ে আসতে হবে। কিন্তু এক সেকেন্ড এখানটায় আবার এটা আবার কি জিনিস, আমি যদি এই সাইড দিয়ে গাড়ি নিয়ে যাই আমার গাড়িটা পুরোই পিষে পুরো নষ্ট হয়ে যাবে। আমাকে অনেকই সুন্দরভাবে এই ধার দিয়ে যেতে হবে। আরে গাইস আমি কিন্তু যাবো কোন ধার দিয়ে, এই ধারে দিয়ে তো কোনো রাস্তায় না। আর সামনের ধারে কোপস করে দেখি, আর ওই তো দেখতে আছে কোপস যখনই করলাম ওখানটায় তো দেখা যাচ্ছে একটা ব্যাটারি অনেকই সুন্দরভাবে নড়াচড়া করছে। আর গাইস আমি এখন এতটা উত্তর দিয়ে আমি কি করে পার করব, আর আমি যদি ওই সাইড মানে যেতে পারি তাহলে আমি ওই ব্যাটারিটা পেয়ে গেলে আমি ওই রোবটটাকে অনেকই সুন্দরভাবে চালাতে পারবো। যাই এবার আমি সুপার বাইকটাকে পেছন পানে নিয়ে গিয়ে ফুল স্পিড দিয়ে দিতে হবে, তাহলে আমি ওই সাইড মানে চলে যেতে পারবো। আর ওই তো পেছন পানে গিয়ে এবার আমি ফুল স্পিড দিয়ে দিলাম, আর আমি ফাইনালি দেখো নিচের মধ্যে পড়ে গেলাম। আজ তো মনে হয় আমি পুরোই মারা যাবো। কেউ আমাকে বাঁচাও। কিন্তু এক সেকেন্ড আবার তো দেখছি আমি প্রথম থেকে ওই জায়গাটায় চলে আসলাম। আরে গাইস এবার দেরি না করে এবার পেছন থেকে গিয়ে আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে যেতে হবে। এবার আমাকে ওটার মধ্যে গেলে হবে না, কিন্তু এক সেকেন্ড আমি তো এই সাইড দিয়ে পেছন পানে যেতে গিয়েও অনেক অসুবিধা হচ্ছে। আর এবার আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি, এবার দিয়ে পৌঁছে যায় নাকি। আর এই তো অনেকই সুন্দর আমি একটা কমপ্লিট করে ফেললাম। আরে গাইস এবার দেরি না করে আমাকে আমার সামনের ধারে যেতে হবে, আর সামনের ধারেও আবার আছে। আর এই তো এবার জোরে স্পিড দিয়ে দিয়েছি, কিন্তু আবার তো দেখছি বেঁধে গেল। এবার আমাকে আবার পেছন পানে চলে যেতে হবে, দিয়ে আমাকে ফুল স্পিড দিয়ে দিতে হবে, তাহলে আমি এই বাইকটা দিয়ে আবার জাম্প করলে ওই সাইড মানে পৌঁছেই যাবো। আর এই তো পেছন পানে গিয়ে এবার আমাকে ফুল স্পিড দিয়ে চেষ্টা করতে হবে যে করে হোক। আর এই তো পেছন পানে অনেকটাই আমি চলে আসছি আস্তে আস্তে, এবার আমাকে ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর এই তো ফুল স্পিড দিয়ে দিলাম আর জাম্পও করে দিলাম। আর দেখো অনেকই অসুবিধা করে আমি উল্টে পুরো নিচে পড়ে গেলাম, কিন্তু এক সেকেন্ড আমি তো পুরো সমুদ্রের মধ্যে চলে গেলাম। আরে গাইস কেউ আমাকে বাঁচাও, আজ তো আমি পুরোই মারা যাবো। কিন্তু এক সেকেন্ড আবার তো দেখছি আমার গাড়ির সাথে আমি আবার পেছে চলে এসেছি, যেখান থেকে আমি জাম্প করছিলাম আবার তো আমাকে জাম্প করতে হবে। আর এই তো এবার গাড়ি নিয়ে অনেকই সুন্দরভাবে জাম্প করে দিলাম, আবার তো একটা কমপ্লিট করে পেলাম। আবার এক সেকেন্ড আমি তো নিচে পড়ে গেলাম। আরে গাইস এ করে হবে না, আমাকে অনেকই সুন্দরভাবে যেতে হবে। এবার আমার গাড়িটা নিয়ে পেছন পানে যেতে শুরু করি। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি পেছন পানে যেতে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে পেছনে গিয়ে এবার আমাকে ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমার কেটিএম থেকে পেছন পানে যেতে শুরু করে দিয়েছে, এবার আমাকে ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর যখন ফুল স্পিড দিয়ে দিলাম এবার জাম্প করে দিলাম। আর দেখো আবার আগেকার মতো আমার গাড়ি থেকে আমি অনেকটা ছুটকে গিয়ে কতটা দূরে চলে গেছে আমার গাড়ি আমার ছাড়া। এবার আমি তাড়াতাড়ি করে আমার গাড়িটার কাছে চলে যাই। আর এই তো আমি দৌড় মেরে এবার গাড়ির কাছে যেতেও চলেছি। আরে কিন্তু এক সেকেন্ড এত দূরে আমি চলে আসলাম, আমার বাইকটা এখনো তো পর্যন্ত দেখতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই সাইড দিয়ে আমার বাইকটা নিচে পড়ে গেছে, কোনো ব্যাপার নাই। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই ধার দিয়ে আমি আস্তে আস্তে চলে যাই। কিন্তু এক সেকেন্ড এই র্যাকেটটার উপরে তো দেখছি বলটো দৌড়েও বড় বড় ঘুরে বেড়াচ্ছে জোরে জোরে। আরে গাইস এবার দেরি না করে তাড়াতাড়ি করে এই সাইডে যেতে যাই, কিন্তু এক সেকেন্ড যখনই যাচ্ছিলাম আর এই র্যাকেটের বলগুলো তো আমাকে ধাক্কা মেরে জলের মধ্যে পাঠিয়ে দিল। আজ তো আমি মনে হয় পুরো জলে ডুবে মারা যাবো, আমি তো সাঁতারই জানি না। কিন্তু এক সেকেন্ড আবার তো দেখছি আমি উপরে চলে আসলাম, এবার আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে উপর দিয়ে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে চলে যাবো যখনই এই বলটা ঘুরে যাবে। আর এই তো বলটা দেখছি কত সুন্দরভাবে পুপা করে ঘুরছে, এবার তাড়াতাড়ি করে দৌড় মেরে চলে যায়। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি দৌড় মেরে পাওয়ার উঠছে গেলাম। আর এবার আমি অনেকই সুন্দরভাবে এই বলটাকে কমপ্লিট করতে হবে। আর এই বলটা যখন ঘুরে চলে গেল আর আমি দেখো অনেকই সুন্দরভাবে যেতে যাচ্ছিলাম, আবার তো ধাক্কা মেরে নিচে পড়ে গেলাম। আর এবার তো আমি ফাইনালি মনে হয় ছলে ডুবে পুরোই মারা যাবো। কিন্তু এক সেকেন্ড আবার তো দেখছি আমি উপর পানে উঠে পড়লাম, আর আমি এই সাইড দিয়ে এবার আমাকে অনেকই সুন্দরভাবে চলে যেতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে দেখো বলটা ঘুরে বেড়াচ্ছে, এবার আমি দৌড় মেরে চলে যাই। আর এই তো ফাইনালি আমি দৌড় মেরে চলেও গেলাম। আর মোটামুটি আর একটা কমপ্লিট করলে আমি ওই সাইড মানে চলে যেতে পারবো। এবার এই বলটা যখনই আসবে আমি চলে যাবো। আর এই তো চলে গেল, এবার তাড়াতাড়ি করে দৌড় মেরে চলে যায়। আর এই তো এবার আমি র্যাকেটের এই সাইড দিয়ে দৌড় মেরে চলে গেলাম। আর একটু খানা গেলেই তো আমি ওই ব্যাটারিটাকে অনেক সুন্দরভাবে চলে যাবে। আর এই ব্যাটারিটা যদি আজ আমি পেয়ে যাই তাহলে ওই রোবটটা অনেক সুন্দরভাবে চালাতে পারবো। আর ওই স্পাইডারম্যানটা যখন চালাবো আমাদের শহরের মধ্যে অনেকটাই মজার লাগবে। এত বড় স্পাইডারম্যান আমি কোনোদিনই চালাইনি। আর ফাইনালি দেখো অনেকই কষ্ট করে আমি এই ব্যাটারিটাকে টাচ করে পেয়ে গেলাম। আর এই ব্যাটারিটা আমার ব্যাগের মধ্যে অনেক সুন্দরভাবে চলে এসেছে। কিন্তু এক সেকেন্ড এই সাইড দিয়ে আবার কোন ধারে রাস্তা যাচ্ছে, অত কষ্ট করে লাভ নেই, আমাকে এই সাইড দিয়ে মানে এবার চলে যেতে শুরু করে দিই। আরে গাইস কিন্তু এক সেকেন্ড এই ধারে তো অনেকই নিচ পানের রাস্তা, এবার আমাকে আস্তে আস্তে এই ধার দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এই ধার দিয়ে তো অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে নিচ পানে নামতেও চলেছি। যাই এবার ফুল জোর মেরে আমি নিচ পানে চলে যাই। আর এই তো অনেক জোরে যখন দৌড় মেরে যাচ্ছে আর তখনই দেখছি ফাইনালি ঘরের মধ্যে পৌঁছেই গেলাম। আরে কিন্তু এক সেকেন্ড এখানটায় তো এই রহস্যর মধ্যে আমি তো কিছুই বুঝতেছি না। আর এখানটায় তো দেখছি একটা বিরাট জায়েন্ট বাইক আছে পরপর তিনটে। আর এখানটায় তো দেখছি এতগুলো তিমি বা কোথা থেকে চলে আসলো। আর এই তিমিগুলো তো দেখছি পুপা করে ঘুরে বেড়াচ্ছে, আজ যদি আমি এর মধ্যে পড়ে যাই আমাকে পুরো গিলে খেয়ে ফেলবে। আরে গাইস যে করে হোক আমি ওই সাইড মানে গেলে এই ব্যাটারিটা পেয়ে যাবো। তার মানে আমাকে ওই দুটো ব্যাটারি যদি
ওই জায়গায় লাগিয়ে ফেলি তাহলে ওই জায়েন্ট জম্বি ইটা আমি অনেক সুন্দরভাবে চালাতে পারবো। যাই এবার আমি আস্তে আস্তে এই জিমিগুনার উপরে চলে যেতে হবে, তার আগে আমি আমার সুপার বাইকটা নিয়ে চলে আসি, আমি অনেক কি সুন্দরভাবে জাম্প করে দিতে পারবো। আর বন্ধুরা এখানটায় তো পরপর 3টে বাইক আছে, আর এই বাইকের মধ্যে আমার এই সামনের এই লীল বাইকটা অনেকই সুন্দর লাগছে। যাই এবার এই বাইকটা নিয়ে আমাকে পেছন থেকে জোরে যেতে হবে। আর দেখো আমি যখনই যাচ্ছি এই বাইকটার মাধ্যমে আর দেখো অদৃশ্যর মতন চলে যাচ্ছে, আর এই তিমিগুলো দেখো আমাকে কিভাবে ধাক্কা মারছে। আরে কিন্তু 1 সেকেন্ড ধাক্কা মারতে মারতে তো দেখছি আমি নিস্পানে পড়ে গেলাম, কিন্তু কেউ আমাকে বাঁচাও। আবার তো দেখছি আমি আগের মতন উপরে চলে আসলাম, আর আমার কাছে এখন পরপর 2টো বাইকই আছে। এবার আমাকে এই 2টো বাইকের মধ্যে ওই সাইড মানে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি এই বাইকের মাধ্যমে এবার যেতে চলেছি। এই বাইকটা নিয়ে দেখি এবার এই বাইকটা কতটা সুন্দরভাবে আমাকে ওই সাইড মানে নিয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই বাইকটাও পারবে না, যে করে এবার আমাকে জোরে জোরে যেতে হবে। কিন্তু অ্যাকশন আবার তো দেখছি এই টিমিগুলো আমাকে ধাক্কা মারতে মারতে নিচ পানে পাঠিয়ে দিল। আর দেখো গাইজ আবার তো আমি নিচে গিয়ে কাঁপতে কাঁপতে আবার আমি উপর পানে চলে আসলাম। এবার আমাকে মাত্র এই একটা বাইকে আছে, আর যে করে হোক আমাকে এই বাইকটা নিয়েই চলে যেতে হবে। আর বন্ধুরা এই বাইকটার একবারে কালারটা দেখো কত সুন্দর লাগছে, আর যে করে হোক এবার আমাকে পৌঁছাতে হবে। এবার আমি থেমে থেমে ওই সাইড মানে যেতে শুরু করে দিই, আর এই তো অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে যেতে চলেছি। আরে গাইজ এই তিমির কারণে তো এবার আমাকে অনেক সুন্দরভাবে ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর এই দেখো আমি যখনই এবার এই গাড়িটা এই তিমিগুলো নড়াচড়া করছে আর আমি ফুল স্পিড দিয়ে দিলাম, আর আমি অনেক সুন্দরভাবে পৌঁছেই গেলাম। কিন্তু অ্যাকশন আবার তো দেখছি আমাকে পুরো ধাক্কা মেরে এই তিমিটা নিচে পাঠিয়ে দিল। এবার তো আমি পুরোই মারা গেলাম, আর আমার গাড়িটা দেখো ওখানটায় বেঁধে আছে। এবার আমাকে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে চলে যেতে হবে হেঁটে হেঁটে। আর যখন আমি গিয়ে আমি গাড়িটাকে টাচ করতে গেলাম ফাইনালি আবার তো দেখছি আমি নিস্পানে পড়ে গেলাম। এবার আমাকে আরো সুন্দরভাবে আস্তে আস্তে চলে যেতে হবে। যাই এবার আমি দৌড় মেরে এই তিমিগুনাকে কন্ট্রোল করে আমি ওই সাইড মেরে চলে যাই। আর এই তো দৌড় মেরে আস্তে আস্তে আমি যেতে চলেছি, আর গাড়ির কাছে অনেক সুন্দরভাবে এবার আমি পৌঁছেই গেলাম। এবার তাড়াতাড়ি করে দেরি না করে এই গাড়ির উপরে উঠে পড়ি। আর দেখো ফাইনালি আমি এই গাড়িটার উপরে উঠেও পড়লাম। এবার তাড়াতাড়ি করে এই তিমিটা যখন নড়াচড়া বন্ধ করবে আমি ফুল স্পিড দিয়ে দেবো। আবার তো ফুল স্পিড দেওয়ার কারণে আবার তো দেখছি আমি নিস্পানে পড়ে গেলাম, আর আমার গাড়িটাও দেখছি আবার নিচে পড়ে গেল, আর আমি ফাইনালি উপরে বেঁধে থাকলাম। আরে গাইজ আর তো পরপর 2টোই টিমে আছে, এই 2টো টিমে এবার যে করে হোক কন্ট্রোল করতে হবে। আর যখন ফুল স্পিড জোরে লাফ মারলাম আর আমি ফাইনালি দেখো এই ব্যাটারির কাছে অনেক সুন্দরভাবে পৌঁছেই গেলাম। এবার তাড়াতাড়ি করে দেরি না করে এই ব্যাটারিটাকে আমাকে কন্ট্রোল করে নিয়ে চলে যেতে হবে, তাহলে আমি অনেক সুন্দরভাবে আমি ওই স্পাইডারম্যানটাকে চালাতে পারবো। আর এই তো অনেকে কষ্ট মষ্ট করে যখন আমি এখানটা ব্যাটারির কাছে টাচ করলাম, আর এইখানটায় দেখো কি এরকম একটা কি হতে চলছে, আর এটা কি জন্য হচ্ছে আমি কিছুই বুঝতে না। যাই এবার এখানটায় গিয়ে দাঁড়াই গা, আর যখনই দাঁড়ালাম তখন দেখছি আবার তো আমি আগেকার কাছে চলে আসলাম, আর এখানটা দেখছি আমার গাড়িটা অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। আরে গাইজ এবার দেরি না করে তাড়াতাড়ি করে এখান থেকে আমি বাইরের সাইডে চলে যাই। আর এই তো এবার আমি এই ল্যাবের মধ্যে থেকে আস্তে আস্তে আমি বাইরের সাইডে যেতেও চলে গেছি। এবার তাড়াতাড়ি করে এই সাইড মানে চলে যেতে হবে, তাহলে এই ধারে গেলে আমি বাড়ি পানে চলে যেতে পারবো। আর এই তো অনেক সুন্দরভাবে এবার আমাকে এই ল্যাবের মধ্যে বেরিয়ে যেতে হবে পুলিশরা আসার আগে। আর গাইজ দেখো অনেক সুন্দরভাবে আমি এই ল্যাবের মধ্যে থেকে বাইরের সাইডে বেরিয়েই গেলাম। আর এবার তাড়াতাড়ি করে ওই স্পাইডারম্যান রোবটটাকে চালাতে পারবো। যাই এবার ফুল স্পিড দিয়ে চলে যায়। আর এই তো রোবটটার কাছে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে এবার আমি চলে এসেছি। এবার অতটা উঁচুতে আমাকে ওই ব্যাটারিগুলো সেট করে দিতে হবে যে করে হোক। আর বন্ধুরা দেখো অনেকে কষ্ট মষ্ট করে আমি ব্যাটারি দুটো যখনই সেট করে দিলাম, আর স্পাইডারম্যান রোবটটার মাথার উপরে গিয়ে আমি অনেক সুন্দরভাবে এই স্পাইডারম্যান রোবটটাকে আমি কন্ট্রোল করতে পারছি। আরে গাইজ এত কষ্ট মষ্ট করার ফলে দেখো এই স্পাইডারম্যান রোবটটাকে যখনই চালাচ্ছি আর কতটাই না মজা লাগছে, আর কত বড় দেখো আমাদের শহরের ছাড়া অনেকই বড়। আর এবার আমি আস্তে আস্তে এবার সামনের ধারে লাগাতে চলে, আর আমি তো এটা কখনোই কন্ট্রোল করি না। এবার আমি আস্তে আস্তে সামনে পানে যাওয়ার চেষ্টা করি। আরে গাইজ এবার তো দেখছি আমি একবারই তো দেখছি এই স্পাইডারম্যান রোবটটাকে অনেকই সুন্দরভাবে চালাতে পারছি। যাই এবার তাড়াতাড়ি করে দেরি না করে আমাদের শহরের বিল্ডিং পানে চলে যায়। আর এখানটা গিয়ে এবার আমি একটু এক্সারসাইজ করি। আর এই তো অনেকই জোরে জোরে আমি এবার এক্সারসাইজও করতে পারছি। গাইজ দেখো কত সুন্দর ভাবে, আর আমি এত সুন্দরভাবে এই স্পাইডারম্যান রোবটটাকে এক্সারসাইজ করাতে পারবো আমি কখনোই ভেবেছিলাম না। এবারে এই এক্সারসাইজটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই দিয়ে যাও। আর বন্ধুরা তোমাদের যদি এরকমই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এইসব ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর তোমার সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।